অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ বা মরুগোলাপ যাই বলি না কেন, এটা আমার খুব পছন্দের একটা গাছ। আমাদের ইন্ডিয়ান ওয়েদারে অ্যাডেনিয়াম খুব ভালোভাবেই হয়ে যায়, তবে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জিং বর্ষাকালে এই গাছকে ঠিকঠাক করে রাখা। বেসিক কিছু যত্ন নিলেই কিন্তু আমরা অ্যাডেনিয়ামকে মোটামুটি ভালোভাবেই বাঁচাতে পারি। আমি যদিও খুব ভালো গাছ করতে পারি না, তো আমার নিজস্ব যেটুকু নলেজ আছে আমি সেটুকুই আজকে শেয়ার করছি। এই গাছের যেটা সবথেকে পছন্দ সেটা হচ্ছে খুব ভালো রোদ, অর্থাৎ সারাদিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা রোদ এমন জায়গাতে একে রাখতে হবে। প্রপার সানলাইট না পেলে যেটা মেন সমস্যা হয়, ফুলটা ফোটে কম আর গাছ কিন্তু লম্বা হয়ে যায়। নেক্সট আসছি এর পটিং মিডিয়া। যেহেতু আমাদের ইন্ডিয়া একটু ময়েশ্চার ওয়েদার, মানে আর্দ্রতা বেশি, তাই একে এমন মিডিয়াতে রাখতে হবে যেটাতে না জল বেশি হোল্ড করে। অর্থাৎ আমরা যে মাটিতে নর্মাল গাছ করি, মানে সাধারণ দোআঁশ মাটি, ওটাতে আমার মনে হয় না করাটাই ভালো। এবার আসছি নেক্সট যে জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। তো গরমকালে আমি সাধারণত রেগুলারই গাছে জল দিই। দেখি গাছের গোড়া যখন শুকিয়ে গেছে তখনই জল দিই। নেক্সট যেটা সবথেকে প্রবলেমেটিক টাইম সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে চেষ্টা করি এই গাছকে শেডের নিচে রাখা, যদি কন্টিনিউয়াস বৃষ্টির জল পায়, আর আমাদের এখানে তো বৃষ্টি এমনিতেই খুব বেশি, তাহলে কিন্তু কর্ডেক্স পচে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আর লাস্ট হচ্ছে শীতকাল। শীতকালে কিন্তু এই গাছে খুব কম জল লাগে, যেহেতু শীতকাল হচ্ছে এই গাছের ডরমেন্সি পিরিয়ড। তো রুলসে বলা হয় যে 10 দিন অন্তর জল দেওয়া দরকার, বাট আমি আমার প্রয়োজন মতো যখন দেখি গাছের গোড়া শুকিয়েছে আমি কিন্তু জল দিয়ে দিই। এবার আসি গাছে সার দেওয়া। তো এই গাছে সাধারণত হাড় গুঁড়ো বা বোনমিল আর হচ্ছে পটাশ জাতীয় সার খুব ভালো, কারণ এই দুটো জিনিস দিলে কিন্তু গাছে প্রচুর ফুল পাওয়া যায়। আর একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে মাসে একবার এনপিকে 19-19-19 যদি আমরা স্প্রে করতে পারি সেটাও কিন্তু খুব ভালো। তবে এই গাছে শীতকালে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু শীতকাল এমনিতেই ডরমেন্সি, আর শীতকালে কিন্তু এই গাছে সেভাবে ফুলও পাওয়া যায় না। এই গাছের যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে এর গোড়া পচা রোগ। অর্থাৎ যখনই দেখবেন যে গাছের গোড়া অর্থাৎ কর্ডেক্স নরম হয়ে গেছে, বুঝতে হবে যে গাছের কিন্তু পচন ধরছে। সেই রকম ক্ষেত্রে গাছের ওই পচা অংশটিকে কেটে ওখানে আমরা কি করব, ওখানে আমরা সাপ লাগিয়ে গাছটাকে শুকাতে দেব, এবং বেশ কিছুদিন দিন সাতেক মতো ফেলে রাখার পরে আবার রিপোর্ট করে দিলে গাছ মোটামুটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা, গাছকে বুশি করতে গেলে অবশ্যই প্রতি বছর ফেব্রুয়ারি মাসে গাছকে প্রুনিং করতে হবে, এবং প্রুনিং করার পরে সেই কাটা জায়গাতে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিতে হবে। তাহলেই গাছ কিন্তু খুব সুন্দর বুশি হবে এবং প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই আপনাদের জন্য উপকারের লাগবে। তো আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।